মেটাফেজ দশার পরে এইখানে এই ভিডিওটাতে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা অ্যানাফেজ দশা নিয়ে আলোচনা করব। ছবিটাতে দেখতে পাচ্ছ মেটাফেজ দশাতে কি হয়েছিল, ক্রোমোজোমগুলো একদম নিরক্ষীয় অঞ্চল বরাবর তারা সজ্জিত হয়ে গিয়েছিল এবং মেটাফেজ প্লেট তৈরি করেছিল। অ্যানাফেজ দশাতে কি হয়, এবার সিস্টার ক্রোমাটিড দুটো অপোজিট পোলে পুল হচ্ছে। কিভাবে পুল হয় না, এই যে স্পিন্ডল ফাইবার যারা কাইনেটোকোরে অ্যাটাচ ছিল, সেই স্পিন্ডল ফাইবারগুলো কনস্ট্রিকশন হতে অর্থাৎ সংকুচিত হতে শুরু করে। এই দিকেরটা একে টান দেয়, এইদিকে স্পিন্ডল ফাইবারটা এইদিকে টান দিচ্ছে, ফলে কি হয়, ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় দুটো অপোজিট পোলে চলে যায়। এই অপোজিট পোলে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে এবং এই দশাতে কি তো লাগে, আমার কিন্তু এটিপি ইউটিলাইজেশন হচ্ছে, অর্থাৎ শক্তি প্রয়োজন হয়। এবং এই যে কাইনেটোকোর ক্রোমোজোমের মাঝখানে যেখানে কাইনেটোকোর ছিল অ্যাটাচ, সেই কাইনেটোকোরে টান পড়াতে তার মাঝখানে কিছু ফাইবারের তৈরি হয়, এটাকে আমরা বলি ইন্টারজোনাল ফাইবার।